আমরা জানব বাংলা কাব্যের অন্যতম পথিকৃৎ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কথা। ঈশ্বরগুপ্ত ইংরাজি সাহিত্যে পারদর্শী ছিল না, ইংরাজি সাহিত্যের সম্পর্কে খুব বেশি খোঁজ খবর তিনি রাখেননি, কিন্তু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন ইংরাজি সাহিত্যের পৃষ্ঠপোষক। ইংরেজি পড়তে ও লিখতে তিনি জানতেন, তাই তার কাব্যে আমরা ইংরাজি সাহিত্যের রোমান্সের যে ধারা তা আমরা দেখতে পাই। পরবর্তীকালে মাইকেল মধুসূদনের কাব্যে যে ইংরাজি সাহিত্যের প্রভাব বা ধারা দেখেছি, তার নান্দিপাঠ, তার কোথাও সূচনা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের হাতেই হয়ে গিয়েছিল। শুধু বাংলা বা ইংরাজি নয়, সংস্কৃত সাহিত্যেও রঙ্গলালের জুড়ি মেলা ভার ছিল। সংস্কৃতেও তিনি যথেষ্ট দক্ষ ছিলেন। তিনি কুমার সম্ভব এবং ঋতুসংহার এই দুটি কাব্যের অনুবাদ করেছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার তার হাতে করে। কবি ঈশ্বরগুপ্তের কবিগানের বাঁধনদার ছিলেন, আর সেখান থেকেই তিনি কাব্যজীবনে আরম্ভ করলেন, কাব্যজীবনে তার পা ফেললেন এবং বাংলা সাহিত্যে নিজের একটি আসন তিনি গ্রহণ করলেন। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় হোমারের কাব্য অবলম্বনে লিখলেন ভেগ মুশিকের যুদ্ধ। এরপর তিনি এক এক কাব্যগ্রন্থ রচনা করতে শুরু করলেন। লিখলেন কর্মদেবী, লিখলেন সুরসুন্দরী এবং নীতি কুসুমাঞ্জলি। সংস্কৃতে নীতি এবং তত্ত্বমূলক উদ্ভট কবিতা অনুবাদ করলেন, নাম দিলেন নীতি কুসুমাঞ্জলি। এছাড়াও তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মিনী উপাখ্যান। টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান এই গ্রন্থের অবলম্বনে তিনি লিখলেন পদ্মিনী উপাখ্যান। এই পদ্মিনী উপাখ্যান আসলে ঐতিহাসিক কাহিনী। এই ঐতিহাসিক কাহিনীকে তিনি নিজের কাব্যের মিশ্রণে, নিজের প্রতিভার মিশ্রণে পরিবেশন করলেন, যা আজও সমানভাবে বিবেচিত হয়, সমানভাবে পাঠককে আন্দোলিত করে। কাব্যের কাহিনী অত্যন্ত সহজ, ঐতিহাসিক কাহিনী। আলাউদ্দিন কর্তৃক চিতোর আক্রমণ এবং সতীত্ব রক্ষার জন্য পদ্মিনীর প্রাণ বিসর্জনের কাহিনী এই কাব্যে বর্ণিত হয়েছে। এই কাব্যে রানা ভীম সিংহের যে উৎসাহ বাণী ক্ষত্রিয়দের প্রতি জাগরণ বার্তা জানিয়েছিলেন, তা সমানভাবে দেশাত্মবোধ জাগিয়ে তোলে। তিনি বলেছিলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পড়িয়ে পায়, হে কে পড়িয়ে পায়। এই যে উৎসাহ বাণী আজও দেশাত্মবোধ জাগিয়ে তোলে। এই কাব্যের গুরুত্বগুলি হলো, ব্রিটিশ ভারতের পরাধীনতারকে ধিক্কার জানিয়েছেন, ভারতীয় নারী ও সতীত্ব মহিমাকে ত্যাগকে তিনি বীরত্বের প্রকাশ করেছেন এবং পরাধীনতার যে গ্লানি মোচনের বীরগাথা হিসাবে এই কাব্য রয়ে যাবে।